হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা অ্যান্ড রিতা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি শিম বটি। শিম বটি বানানোর জন্য যা যা লাগে সেটা আমি কেটে ধুয়ে রেখেছি। আমি কেটে নিয়েছি শিম, বেগুন, কাঁচা লঙ্কা, রসুন। এবার আমি কড়াইতে দিলাম তেল। ফোড়নে দিব আমি একটু কালো জিরে, রসুন কুচি, লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিয়েছি। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিব এটাতে শিম আর কেটে রাখা বেগুন। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটা শীতের খুব ভালো খাওয়া। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসার। আপনারা নিজে নিজে স্বাদ অনুসার লবণ দিবেন। এবার দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা দেওয়ার একই কারণ, যেন ভালো করে সিদ্ধ হয়। এবার আমি ঢাকিয়ে দিচ্ছি। এই যে ঢাকনা খুলে দেখাচ্ছি, এই যে অল্প অল্প করে সিদ্ধ হচ্ছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবার আমি একে ঢাকিয়ে দেব। এই যে আবার ঢাকনা খুলে দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর করে বেগুন আর শিম গলে গেছে। এবার আমি বেগুন আর শিমকে ভালো করে একটু থেতনায় নিচ্ছি, যেন দুটা যেন একসাথে মিক্স হয়ে যায়। এটা কিন্তু একটু মাখা মাখা হয়, তাই জন্য আমি ভালো করে একটু থেতনায় দিচ্ছি। এবার আমি বেটে নিচ্ছি ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা মিক্সিতেও বাটতে পারেন। আমি শিলপাটায় বাটছি। শিলপাটায় বাটলে ভালো হয়। এবার আমি ধনিয়া পাতা তুলে নিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার কারণ হলো শিম বটির স্বাদ বাড়াবে, প্লাস কালারটাও সুন্দর হবে, সবুজ সবুজ হবে। এই যে শিম বটি আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি দিব একটু মিষ্টি। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, বাট দিলে ভালো হয়, টেস্ট ভালো হয়। এবার আমি দিয়ে দিছি বেটে রাখা ধনিয়া পাতা। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখেন ধনিয়া পাতা দেওয়ার কারণে শিম বটির কালারটা কি সুন্দর হয়েছে। এই শিম বটি ঠান্ডার সময় গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারবেন, কিন্তু গরম ভাতের সাথে এটা খেলে খুবই ভালো লাগে। এবার আমি এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে, সবুজ সবুজ। দেখতে যত সুন্দর, খেতে ততটাই সুন্দর। দেখেন কি সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে একটা শীতের খাবার। নমস্কার।